हेलो एवरीवन वेलकम टू आवर यूट्यूब चैनल অরিজিৎ স্টাডি আইকিউ জিকে। তো ফ্রেন্ডস, আজকে তোমরা ভিডিও থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আজকে আমি পিএসসি মিসলেনিয়াস 2023-এর যে প্রিলিমসের এক্সাম হয়ে গিয়েছে তো তার উপর কাট অফের ভিডিও আনতে চলেছি। এবং তোমাদের আমি 2-3 দিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে আমি বলেছিলাম যে খুব শীঘ্রই কিন্তু একটা কাট অফের ভিডিও তোমাদের জন্য দিয়ে দেবো এবং তোমরা বুঝতে পারবে যে মেন্সের জন্য মোটামুটি কত মার্কস পেলে তোমাদের আশা রয়েছে। ঠিক আছে, তো একটাই রিকোয়েস্ট করব, চ্যানেলে যারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখো ফ্রেন্ডস, সাবস্ক্রিপশান করতে কিন্তু কোনো চার্জ লাগে না, কিন্তু তোমাদের সুবিধা কী হবে, কারণ চ্যানেলে প্রচুর পরিমাণে কিন্তু ডেসক্রিপটিভ ইংলিশ এবং বেঙ্গলির ভিডিও ছাড়া রয়েছে। বাকি যে সমস্ত পরীক্ষাগুলো আসছে সেই সমস্ত পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট, যেমন পিএসসি মিসলেনিয়াস হয়ে গেল, এবার ক্লার্কশিপ আছে, ঠিক আছে, তারপরে হাইকোর্টের এলডিএ, এই সমস্ত পরীক্ষার জন্য কিন্তু খুবই ইউজফুল, কারণ সেখানে কিন্তু ডেসক্রিপটিভ লিখতে হবে। ওকে, তো তোমরা প্রত্যেকেই চ্যানেলটির সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবে। ঠিক আছে, এর ফলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমরা অটোমেটিক্যালি পেয়ে যাবে। তো ফ্রেন্ডস, চলো তাহলে আজকে বেশি সময় নষ্ট না করে তাহলে কাট অফটা তোমরা স্ক্রিনে দেখে নাও। আমি ইউআর ক্যাটাগরিতে কাট অফ নিয়ে এসেছি 122 থেকে 123। ঠিক আছে, যারা যারা মোটামুটি 118, 19, 20 পাচ্ছ তারাও কিন্তু প্রিপারেশান নেওয়া শুরু করে দাও। ঠিক আছে, কারণ দেখো এখানে কিন্তু কোনো রকমভাবে কোনো ভ্যাকেন্সি উল্লেখ করেনি। তোমরা যদি পিএসসি মিসলেনিয়াস 2023-এর যে নোটিফিকেশানটা বেরিয়েছিল সেই নোটিফিকেশানটা যদি দেখো তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে যে কোনো রকমভাবে কিন্তু কোনো ভ্যাকেন্সির কথা বলে দেওয়া নেই। তো এইবার দেখো, ভ্যাকেন্সি যদি বেশি হয় তো সেক্ষেত্রে 10 গুণ ওয়াইজে ডাকবে। এবং তোমরা দেখো অনেকেই কিন্তু পরীক্ষা দিতে যায়নি, মানে 40 থেকে 45% ক্যান্ডিডেটস কিন্তু পরীক্ষা দিতে গেছে। ওকে, তো এটা কিন্তু তোমাদের প্লাস পয়েন্ট। তো আমি এখানে 122-23 বলছি, মানে এই নয় যে এর থেকে 2-1 নাম্বার কম পাচ্ছে সেই সমস্ত ছেলেমেয়েরা প্রিপারেশান নেবে না। ঠিক আছে, প্রত্যেকেই প্রিপারেশান নেবে, কারণ পরবর্তীকালে ক্লার্কশিপ রয়েছে, তারপরে হচ্ছে এলডিএর মেন্স রয়েছে, তারপরে আরও অনেক মেন্স রয়েছে, সেখানে তো ডেসক্রিপটিভ লাগেই। যাই হোক, তো ইউআর ক্যাটাগরিতে আমি রাখলাম 122 থেকে 123। ওবিসি বি ক্যাটাগরিতে রাখলাম আমি 118 থেকে 120। ঠিক আছে, ওবিসি এতে আমি রাখলাম 116 এবং এসসি ক্যাটাগরিতে আমি রাখলাম 110 থেকে 112 এবং এসটি ক্যাটাগরিতে আমি রাখলাম 104 থেকে 105। ঠিক আছে, দেখো ফ্রেন্ডস, এটা কিন্তু আমার সম্পূর্ণ নিজস্ব মতামত। ঠিক আছে, আমি যতটা সম্ভব অ্যানালাইসিস করে এটা পেয়েছি এবং বাকি ইউটিউবার কি বলছে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। এবং আমার এটা অ্যানালাইসিস করে মনে হয়েছে। তোমাদের কি মতামত, তোমাদের কত আসছো সেটাও তোমরা নিচে কমেন্ট করতে পারো, আমি রিপ্লাই দিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে এবং ডেসক্রিপটিভ বক্সে আমি কিন্তু দিয়ে দেওয়ার চেষ্টা করব। বাকি যে সমস্ত লিঙ্কগুলো দরকার, মানে প্লেলিস্টগুলো দিয়ে দেওয়ার দরকার, আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব ডেসক্রিপশান বক্সে। তো সেখান থেকেও কিন্তু তোমরা সেই সমস্ত ভিডিওগুলো দেখতে পারো, ডেসক্রিপটিভ ইংলিশ এবং বেঙ্গলির ভিডিওগুলো দেখতে পারো, অথবা তোমরা প্লেলিস্টও চেক করতে পারো, সেখান থেকে প্রচুর ভিডিও তোমরা কিন্তু পেয়ে যাবে। মানে একটা আইডিয়া তোমরা গেন করতে পারবে যে কিভাবে লিখতে হয়, কারণ অনেকেই আছে যারা প্রিলিমস তো পাস করে যায় কিন্তু ডেসক্রিপটিভ ইংলিশ এবং বেঙ্গলি ঠিকঠাক করে লিখতে পারে না, মানে কমন না এলে তারা ঠিকঠাক করে লিখতে পারে না, অনেকেই আছে। তো তাদেরকেই বলবো, এবং যারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবে। তো চলো ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।